ভিউয়ার্স, এটা হলো তুষখালী লঞ্চ ঘাট। তো একসময় এই লঞ্চ ঘাট এই টাইমে খুবই জমজমাট ছিল। দেখেন এখানে দোকানপাট আছে। আর এই যে বিশ্রামাগার, এখানে যাত্রীরা এসে বসতে পারতো এই ঘরের মধ্যে। আর এটা হলো টার্মিনাল। তো দেখুন টার্মিনাল এখন পরিত্যক্ত অবস্থায় আছে, আমরা একটু সেখানে গিয়ে দেখি কি অবস্থা। ভাঙাচুরো অবশ্য, এখান থেকে যাওয়া একটা রিস্ক হবে মনে হচ্ছে। দেখেন কি অবস্থা, এখানে কত বড় একটা, এই যে একটা কাঠ দিয়ে রাখছে, এখান থেকে পড়লেই কিন্তু অবস্থা টাইট। তো আমি এটা পার হয়ে ওপারে একটু যেয়ে দেখি এই অবস্থা, একটু সাবধানের সাথে। এই দেখেন এখানে অনেক বড় একটা জায়গা ছিল, যে ওপারে চর পড়ে ভরে গেছে। আর এখানে ত্রিমোহনা অনেক বড় একটা জায়গা ছিল, যেখানে ঢাকার 3তলা 4তলা লঞ্চ কিন্তু এখানে আসতো, এখান থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যেত। তো ওপাশটা হলো ওই যে আপনার তুষখালী বাজার, আর এদিক থেকে সরাসরি বঙ্গোপসাগরের দিকে যাওয়া যায়, পাথরঘাটার ওদিকে। আর এটা হলো পিরোজপুরের দিকে যাওয়া যায়, কচা নদী। অর্থাৎ এই দিক থেকেই কিন্তু লঞ্চ আসতো এবং এখান থেকেই ঢাকা চলে যেত। আর বর্তমানে টার্মিনালের অবস্থা খুবই খারাপ, বলতে টার্মিনাল ভালো আছে কিন্তু এখানে টার্মিনাল সম্পূর্ণ বন্ধ। এখন আর লঞ্চ ঘাট এখানে নেই, লঞ্চ এখান থেকে এখন আর যায় না, বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশের নৌ সেক্টরে এই যাতায়াত ব্যবস্থা, লঞ্চে ঢাকা যাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। পিরোজপুর থেকে লঞ্চ এখন আর ঢাকার উদ্দেশ্যে যায় না। তো দেখেন টার্মিনাল সারাদিন এভাবে থাকে, লোকজন আসে মাঝে মাঝে একটু ঘোরাফেরার জন্য, কিন্তু এর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। তবে লঞ্চ জার্নি আমার কাছে খুবই ভালো লাগে, যদি এই সেক্টরটা বাংলাদেশে আবারও চালু করতে পারতো খুবই ভালো লাগতো, কিন্তু সেরকমের কোনো পদক্ষেপও নাই। আর আশা করি মনে হয় আর চালু হবে না। কিন্তু একসময় এই যে টাইমটা খুবই জমজমাট ছিল, এখানে মানুষ গমগম করতো, সেই দিনগুলো হারিয়ে গেছে। যাই হোক, অন্য একটা কাজে আসছিলাম তুষখালী বাজারে, তো এই পরিত্যক্ত টার্মিনালটা দেখে একটু ঘুরে গেলাম। এরকম শত শত টার্মিনাল বাংলাদেশে পড়ে রয়েছে, যা এখনও সম্পূর্ণ অকেজো, বন্ধ হয়ে আছে, লঞ্চ বন্ধ যাতায়াত। তো এই সেক্টরটা যদি চালু হতো খুবই খুশি হতাম। আচ্ছা, ভালো থাকবেন সবাই। ঘুরে গেলাম আর কি, আপনাদেরও দেখালাম বিষয়টা।